আমার এই যাত্রার রুট ম্যাপটি হলো এরকম: দ্বিতীয় হুগলি সেতু হয়ে পুরনো দিল্লি রোড হয়ে নবদ্বীপ, কৃষ্ণনগর, বহরমপুর, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। তো চলো ভগবানের নাম নিয়ে আজকের যাত্রাটা শুরু করা যাক। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় জগন্নাথ। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও, নতুন ডেস্টিনেশন। যাচ্ছি পাহাড়ে, যাচ্ছি পাহাড় বলতে আমাদের একটা কথাই মনে পড়ে, নর্থ বেঙ্গল। তো আমরা আজকে বেরাচ্ছি সেইখানেই, ফ্যামিলি সঙ্গে আছে। কিন্তু এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না, কারণ এখন বাজে 2:45। তো ফ্যামিলি গাড়িতে উঠে রেডি, শুধু আমার অপেক্ষা। তো চলো যাই। এই নর্থ বেঙ্গল যাওয়ার ইচ্ছে আমার আগাগোড়াই, বহু দিনের। কখনো ভেবেছিলাম বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাবো একদিন না একদিন। তো আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে, গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ফ্যামিলির সঙ্গে করে। বাট ভিডিওটা সঙ্গে পুরো দেখো, ভিডিওটার সঙ্গে থাকো। আর চ্যানেলে যারা নতুন হবে তারা সাবস্ক্রাইব করে দাও। আর যদি চ্যানেলে তারা কেউ পুরনো হয়ে থাকো, যারা দেখছো তারা একটা কমেন্টস করে দাও। হ্যাঁ, তো 35.90 লিটার তেল হলো, হয়ে গেছে পেমেন্ট। তেল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আমি কাটা এখন করে দেবো 0, ট্রিপ 0 করে দিলাম। তো 3:45 বাজে, গাড়ি স্টার্ট দিলাম। দাদার গাড়ি আছে সামনে, আমার গাড়ি মাঝখানে, আর টুবাইয়ের গাড়ি পিছনে, মানে 3টে গাড়ি যাচ্ছে। তো এই হচ্ছে আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা। সামনেই আসছে 1 কিলোমিটারের মধ্যে ডানকুনি টোল প্লাজা। আমি ডানকুনি না গিয়ে তার আগের থেকেই ডান দিকে নিয়ে নিলাম, যেটা ওল্ড দিল্লি রোড নামে পরিচিত। এই রাস্তাটি কল্যাণী হয়ে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর থেকে NH-34 উঠবে। আস্তে আস্তে আকাশটা কিন্তু পরিষ্কার হচ্ছে, দেখো আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে আলোর ছটা ফুটে উঠছে। বর্ধমান হচ্ছে 87 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার, আর শেওড়াফুলি 3 কিলোমিটার। এই হচ্ছে এই রোডটার কিন্তু মাঝে মাঝেই ডাইভারশন কিন্তু আছে, যেহেতু রাস্তার কাজ হচ্ছে ওই জন্য মাঝে মাঝেই ডাইভারশন আছে। রাস্তাটা ডাইভারশন হয়ে গিয়ে সিঙ্গেল রোড হয়ে যাচ্ছে, কখনো আবার ডবল রোড। আমি এই রুটে প্রথমবার যাচ্ছি, কিন্তু এত স্মুথ রাস্তা আমি অন্য রাস্তায় পাইনি, সিরিয়াসলি বলছি। গাড়ি ফুল স্মুথ রাস্তায়, তুমি রাস্তাটা একবার দেখো, পুরো স্মুথ। কি তোমরা ওই যে বারাসাতের ওই রাস্তা দিয়ে যেটা দিয়ে যাচ্ছে ওই রাস্তা ভুলে যাবে, পুরনো হয়ে গেছে, ওই রাস্তা ছেড়ে দাও। যাও যদি নর্থ বেঙ্গল যাবে তো যাও এই রাস্তা দিয়ে। এই যে ব্রিজটা উঠে গেলাম, এই ব্রিজের বাদিকে কল্যাণী দিকে চলে যাবো। চলো দেখাচ্ছি। ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ। এই দেখো, এই যে এই বাদিক ঢুকছি, সেগুলো বাদিক নিয়ে এলাম। বাদিক হচ্ছে কল্যাণী, মানে বাদিক বলতে কি এই গাড়িটা ইউ টার্ন নিয়ে নেমে যাবে ওই ডান দিকে, নিচের দিকে চলে গেলে ওদিকে মগরা ফগড়া চলে যাচ্ছে। গাড়িটা আমরা মানে ব্রিজ থেকে গোল টার্ন নিয়ে নেবো। সকালটা কিন্তু এখন অসাম লাগছে। এই বাদিক নিয়ে নিলাম, হচ্ছে নবদ্বীপের দিকে। এই হচ্ছে নবদ্বীপের রাস্তা, এই ঢুকে গেলাম আমরা নবদ্বীপ। এখন যে রোডটা আছে সেটা হচ্ছে STKK রোড।
তো এসটি কেকের ফুল ফর্ম আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো এসটি কেকের ফুল ফর্ম কি বা এই রোডটার অন্য কোনো নাম আছে কিনা, তো সেটা আমার কমেন্টসে জানাতে পারো। চশমা চেঞ্জ করে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও কমেন্টসে। এই চশমাটা কেমন লাগছে, কালকের নিয়েছি ধর্মতলা থেকে, 100 টাকা। কালকের হট করে যেহেতু প্রোগ্রামটা ঠিক হয়েছে যে আজকের বেরাবো, কালকে ঠিক হলো, তো যার জন্য কিছু আমাদের প্রস্তুতি ছিল না। তো সব কিছু কেনাকাটি করে ছেলেদের যেহেতু ঠান্ডার জায়গায় কি লাগবে না লাগবে ওষুধপত্র সব কিছু নিয়ে নিলাম, কারণ ওখানে গেলে যেগুলো পাবো না সেগুলো সব নিয়ে সব কেনাকাটি করে গাড়ির কিছু কাজ ছিল সেগুলো সব করে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে 9:45। তো নিশা কিন্তু কালকে সারা রাত ঘুমায়নি। আমি যদিও বা 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, নিশা কিন্তু একদমই ঘুমায়নি। নিশা আমাকে পুরো ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিশা টায়ার্ড হয়ে আছে, মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিচ্ছে। নিশাকে আমি ফোনটা দেবো। সামনে মনে হচ্ছে রেলগেট আছে, সামনে রেলগেট আছে। কপাল ভালো রেলগেটটা খোলা পেয়েছি, এতক্ষণ তো বন্ধ ছিল কারণ ট্রাকের পুরো লাইন পিছনে। আমি তো ওভারটেক করে চলে আসলাম, ট্রাকের পুরো লাইন পড়ে গেছে। তো আমাদের আসতেই দেখলাম ট্রাক সিগন্যালটা খুলে গেছে। আমি চাইতাম যে রেলগেটটা থাকুক। নিশা বলছে নিশা চাইতো রেলগেটটা থাকুক, তাহলে একটু ঘুমাতে পারতো, তাহলে ভিডিওটা করতে হতো না। ও কিন্তু গাড়িতে যেই ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু পুরো নিশা করছে, যেহেতু আমি ড্রাইভ করছি তো আমার পক্ষে ভিডিওটা করা সম্ভব না, ক্যামেরা করা। একটু চা খেলে ভালো হতো ভীষণ, জানো তো। একটু কৃষ্ণনগরটা পেরিয়ে যায় নিশা, মানে প্রচুর জ্যাম পড়ে যাবে, তাই না? হ্যাঁ, কৃষ্ণনগর বাজারটা শুরু হবে, তো বাজারটা কৃষ্ণনগরটা পেরিয়ে গিয়ে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে কিছু ড্রোন শট নেবো। আমার ড্রোন নেই, দাদার ড্রোনটা আছে ড্রোন। তো দাদা সেই তোমার ড্রোনটা কি হলো জানো? আমার ড্রোনটা 31 মজা করছিল সবাই, ও মজা করে চলে গেছে। না, ভুলটা আমারই ছিল, যেহেতু আমার ড্রোনের কি হয়েছিল রিমোটটা ভেঙে গেছিল, তো আমি করছিলাম ফোনে কন্ট্রোল, তো সেই ক্ষেত্রেই ফোনে কন্ট্রোল করতে গিয়ে ভুলটা হয়েছে। একটা নেবো চিন্তা ভাবনা আছে, দেখি যদি কারোর কাছে কোনো ভালো কোনো ড্রোন থাকে সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনে জানিও তোমরা কমেন্টসে। আমি একটা ড্রোন দেখছি। এই এখন ক্রস করলাম মধুবন, গেটটা কি সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে কালনা রেল স্টেশন, যেটা গেল এই যে রেল গেটটা দেখলে এটাই ছিল কিন্তু কালনা রেল স্টেশন। সব পাট তুলে তুলে রেখে দিয়েছে। এই ডান দিকে দেখো সব পাটগুলোকে ভিজিয়ে রেখেছে, ডান দিকে ছোট ছোট জলাশয়ের মতো করে পাটগুলোকে ভিজিয়ে রেখেছে। আমার এখানে এই এখন আমরা ক্রস করছি সমুদ্রগড় বাজার। এই যে ডান দিকে ঢুকবো, এটা হচ্ছে নবদ্বীপের রাস্তা। ডান দিকে এটা কুসুমগ্রাম হয়ে ঢুকছে, এই রাস্তাটা আমরা নিয়ে নেবো ডান দিকে। এই ডান দিকে ঢুকে গেলাম, কুসুমগ্রাম নবদ্বীপ। এখান দিয়ে 18 কিলোমিটার আছে কৃষ্ণনগর। তুমি চুপ, সামনে আবার একটা রেলগেট, বাট সেটাও খোলা, ভেরি গুড। কৃষ্ণনগরে কি চা খেতেই হবে। আমি চা খাই না, কিন্তু ইদানিং কাজের ক্ষেত্রে এত চা মানে চা খাওয়া হয়ে যাচ্ছে, চলুন চা খেয়ে আসি, চলুন চা খেয়ে। চা আমি খাই না, ওই খেতে খেতে এখন আমারও চায়ের কি হয়ে গেছে। এখন আমিও মোটামুটি চা খাই, যেটা আমি এত বছরে একদমই খেতাম না, সেটা আমি এখন চাটা খাই। গৌরাঙ্গ সেতু ভারতের পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর উপর অবস্থিত পণ্য ও যাত্রীবাহী গাড়ি বহনকারী সেতু। এর মাধ্যমে নবদ্বীপ ও কৃষ্ণনগরের মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। এছাড়া এই সেতুর মাধ্যমে নবদ্বীপ সংলগ্ন গ্রামাঞ্চল ও বর্ধমানের কালনা শহর সংযুক্ত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 588 মিটার। নবদ্বীপ শহর ও কৃষ্ণনগরের
সঙ্গে সংযোগ রক্ষার উদ্দেশ্যে 1972 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্তমন্ত্রী ভোলা সেন গৌরাঙ্গ সেতুর ভিত্তি স্থাপন করেন। গোম্যান ইন্ডিয়া লিমিটেড কোম্পানি এই সেতুটির দায়িত্ব বহন করে। 1983 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী সেতুটি উদ্বোধন করে। সংযোগকারী শহরগুলির গুরুত্ব ও চাহিদা অনুযায়ী ভারবহনের দিক থেকে সেতুটিকে ক্লাস এ পর্যায়ের নির্মাণ করা হয়। এটা টোল প্লাজা, 10 টাকা করে নিল টোল প্লাজা ইউপি, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই। বাট এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো দেখছি না, কোনো অফিসার বলে কোনো আইডি কার্ড বলে কিছু নেই। বললো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই টোল প্লাজা। এই যে 10 টাকা কাটলো, দেখো পিডব্লিউডি আর ডাইরেক্টর বলে লেখা, কালেকশন অফ টোল ট্যাক্স ফর গৌরাঙ্গ সেতু। দেখো তোমরা হরির নামে কীর্তনও শুনতে পারবে, মানে নবদ্বীপ আমরা প্রায় নবদ্বীপ ঢুকে গেছি, ঠিক আছে। হরির নামের কীর্তন কিন্তু চলছে, মাইক লাগিয়ে মাইক বাজিয়ে হরির নামের কীর্তন চলছে। এবার কৃষ্ণনগর থেকে আমরা এবার আবার হাই রোড ঢুকে গেলাম, হাইওয়েতে উঠে গেলাম। এটাই যদি সোজা চলে যাই এই রাস্তা ধরে, তো সেই তোমাদের এই বারাসাত বিরাটি হয়ে এই রাস্তাটাই আসছে। তো এইটাই সেই একই রাস্তা। আমরা ওদিক দিয়ে না এসে এদিক দিয়ে আসলাম, রাস্তাটা এদিকে খুব ভালো। সেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে রাস্তা কেমন। আমার কিছু বলার দরকার প্রয়োজন নেই। ব্রিজের জন্য রাস্তাটা এরকম হয়ে আছে, যেহেতু মাটি খোঁড়া হচ্ছে, ব্রিজের মালপত্র যখন আসছে, বড় বড় ট্রাক আসছে, রাস্তা একটু তো ক্ষতি হবেই। তো তার সাথে ব্রিজের সাথে সাথে রাস্তার কাজও হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ব্রিজ হতে এখনো সময় লাগবে অনেকদিন, বাট ব্রিজের সাথে রাস্তার কাজও কিন্তু হচ্ছে। এটা আমরা এখন ঢুকে দিয়েছি NH-34-এ। তালখোলা এখান থেকে 337 কিলোমিটার। তালখোলা ঢুকে যাওয়া মানে শিলিগুড়ি ঢুকেই যাওয়া। 3 ঘন্টায় 140 কিলোমিটার। এখনো মোটামুটি 450-500 কিলোমিটারের মতো আছে, যেটা আমাদের চালাতে হবে এখনো। দেখা যায় লাল কিলোমিটার 336, মালদা 210, বা বহরমপুর 84। নিশা ভিডিও করো। কি করছিস? আমার দায়িত্ব গাড়ি চালানোর, আমি গাড়ি চালাবো। হ্যাঁ ব্যাস, এই যে সামনে চলে এসছে, এবার এতটাই ডিস্টার্ব করবে বলার কথা নেই। আমার ছেলে কিন্তু ডিস্টার্ব করে না, তুমি কিন্তু বাজে কথা বলবে না। বাবা ভালো। হ্যাঁ ওটা কি? चला जाता हूँ किसी की धुन में, लड़ते दिल के तराने लिए, मिलन की मस्ती ना 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 ना, चकराए या दिल डूबा जाए, आजा प्यारे प्यास हमारे, काहे घबराए, सर जो तेरा चकराए और दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए। अरे सुन सुन, अरे बाबा सुन, इस मस्ती में बड़े बड़े गुन, खुद को की एक दवा है, खाना आजमाए, काहे घबराए, काहे घबराए, काहे घबराए, काहे घबराए। এটা 2 নম্বর টোল প্লাজা, তাই না নিশা? আগে কি টাকা কেটেছে আর কোথাও? না না এখনো কাটেনি, শুধু 10 টাকা ক্যাশ নিয়েছে। 10 ক্যাশ না, ওটাও কেটেছে ফাস্ট্যাগ থেকে। এটা 100 টাকা নেবে। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল প্লাজা। এই দেখো পাটগুলোকে এই জলের মধ্যে পচানো হচ্ছে, দেখো এই তখন বলছিলাম এখানে দেখো, দেখা যায় এরকম ভাবে জল পুকুর মতো করে নিয়ে এখানে পচানো হচ্ছে। এই বাদিকে রাস্তাটা নিয়ে নেবো স্বামী অখণ্ডা নারায়ণ রোডের দিকে। এই যে বাদিক নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানেই দাঁড়াবো, এখানে একটু ওয়েট করবো। Continue on National Road for 7 kilometers.
এইটা দিয়ে গেলে কি যে বহরমপুরের জ্যামটা পড়ে, সেই জ্যামটা আমরা আরামসে কাটিয়ে বেরাতে পারবো। এটা 6-7 কিলোমিটার রাস্তা, তারপরে আমরা উঠে যাব হাইওয়ে। তো চলো এখানে একটু ওয়েট করে নিই, নাবি, তারপরে এসিটা চলুক, ছেলে বসে আছে, চলো। ভাগীরথীকে বাদিকে রেখে আমরা সোজা সামনের দিকে এগিয়ে গেলাম। গান্ধী কলোনি ঘাট থেকে ডান দিক নিয়ে নিলাম, কিছুটা এগিয়ে আবার বাদিক নিয়ে নেব ক্যান্টনমেন্ট রোডে ওঠার জন্য। দেখুন প্রকৃতি, গাছটা পুঁতেছে কোথায়, হচ্ছে গাছটা হয়েছে এই বাদিকে, আর গাছের ডাল গাছে দেখুন ওই বাড়ির ছাদ পর্যন্ত, মানে পুরো রাস্তাটাকে গাছটা পুরো ছাওয়া দিয়ে রেখে দিয়েছে। পুরো যেরকম মা যেরকম তার সন্তানকে আগলে রাখে, ঠিক পুরো রাস্তাটাকে এপার থেকে ওপারে পুরো গাছটাকে, পুরো রাস্তাটাকে ছাওয়া দিয়ে রেখেছে প্রকৃতি। আর আমরা শুধু গাছ কেটে বাড়ি বানাচ্ছি, মাঠ ঘাট সব বন্ধ করে দিচ্ছি। কিন্তু দেখুন এই মুর্শিদাবাদ বহরমপুর জায়গাটা কতটা সুন্দর, গাছপালা যেরকম আছে সেরকম। বাদিকে একটা মাঠ দেখলাম, বিশাল বড় একটা মাঠ দেখলাম, যেখানে বাচ্চারা সব খেলছে। দেখুন গাছগুলো দেখুন, এই গাছ আসে বলে দেখুন এখানকার লোকগুলো কত শান্তি, আরামসে বসে যায়। আর আমরা ওখানে গরমে হাঁসপাস খাই। বলি এই জন্য গাছ লাগান, কেন যা দিনকাল পড়েছে, যা সময় আসছে, গাছ যদি এরম ভাবে কমতে থাকে তো আমাদেরও আর বেশি দিন না, পিঠে তখন জলের ব্যাগ না, তখন ওই অক্সিজেনের ব্যাগ নিয়ে ঘুরতে হবে, বুঝেছেন তো? পিঠে তখন জলের ব্যাগ না, অক্সিজেনের ব্যাগ নিয়ে ঘুরতে হবে। তো আমরা এখন যাচ্ছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। এই যে দেখো সেতুর নামটাও এখানে লেখা আছে বাদিকে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। উফ কি দুর্ধর্ষ আর নিচ লাগছে। দিয়ে বয়ে গেছে হুগলি নদী। হুগলি নদীর দুটো জলের কালার দেখো নিচে, এই দিকটা যদি দেখাও, দেখো জলের দুটো কালার দেখো, দেখতে পাচ্ছ? দুটো জলের দু রকম কালার, কিন্তু সব পাশাপাশি যাচ্ছে, কিন্তু দুটো জল কিন্তু দু রকম ভাবে মিশছে না। কি হয়েছে? কিছু না, এত ছোট পেটটাকে নিয়ে গাড়ি চালাচ্ছি তো, এই আচ্ছা। বুকের পাঁজর গুলো ব্যথা করতেছে, ঠিক আছে, একটু তাই দলতেছি। থাক থাক, কিছু বললাম না আমি। এই যে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমার ফাস্ট ট্যাগ সুপার ফাস্ট, গাড়ি লাগালেই কেটে নেয়। কিন্তু আচ্ছা। পুরী যাওয়ার সময় খুব ভুগেছি, হ্যাঁ। যেই লাইনে ঢুকছি সেই লাইনে জ্যাম, যেই লাইনে ঢুকছি সেই লাইনে জ্যাম, তারপরে মাঝখানে কাম না করুচি, লিঙ্ক উঠে গেছি। তো দেখি এর খাবারের জন্য দাঁড়াবে এবার এখানে কোথাও, দাদারা কোথাও দাঁড়িয়ে গেছে। তো বললো কি রিলায়েন্সের পেট্রোল পাম্প ঠিক তার অপোজিটে দাঁড়িয়েছে। এই রিলায়েন্সের পেট্রোল পাম্প ডান দিকেই আছে, দেখতে পেলাম অপোজিটে দাঁড়িয়েছে কোথায়। এবার এখানে দেখি, আসতে করি গাড়িটাকে। এটা ইন্ডিয়ান। ওই যে দাঁড়িয়ে আছে, এই যে কি কি বেলু রেস্টুরেন্ট? ধাবা रेस्टोरेंट। বেলু ধাবা রেস্টুরেন্ট। क्या नाम है, वाह वाह क्या नाम है। তো এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি আমরা হচ্ছে এই পেলু ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। তো খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি ভিতরে, তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। পুলিশ আছে, বিনা বাজারে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে এখানে রান্না, কিচেন হচ্ছে এখানে। এখানে রুটি করা হচ্ছে, রান্না হচ্ছে সবজি। তারা এখানে রুটি বানাচ্ছে, রুটি খেতে। কিসের সবজি হচ্ছে? মিক্স ভেজ। আচ্ছা, রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছি তোমরা।
রান্নাঘর কিন্তু পুরো একদম গরম গরম গরম। রেস্টুরেন্টের বেশ কিন্তু বড়, এর ভিতরেও আছে এসি রুম, বাট আমরা এসি চালাবো না, পাখা চালিয়ে বসবো। এই যে ছেলেকে একবার এখানে স্নান করিয়ে দিলাম। তো অর্ডার দিয়েছি হচ্ছে রুটি, মিক্স ভেজ আর ডাল মাখানি। তো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট এখন বাজে 11টা। আর যাই না দুপুরবেলা কোথাও, আর বাবা দুষ্টুমি কিন্তু করো না, তোমার আবার শুরু করেছে তুমি দুষ্টুমি। তো আমরা ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। হ্যাঁ এই যে এসে গেছে দুষ্টুমি করতে, এসে গেছে দুষ্টুমি করতে, কথাই বলতে দেবে না। এতক্ষণ ঘুমাচ্ছিল ঠিক আছে, যেই আমি এবার কথা উঠে গেছে, যে কথা বলছি ব্যাস, এবার কথা বলতে দেবে না। এইটা হচ্ছে আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। এসে গেছি ফারাক্কা ব্রিজে। এই যে সামনে ফারাক্কা ব্রিজ, আর এই হচ্ছে সামনে সেই ফারাক্কা ওয়াটার গেট, সবচেয়ে বড় ওয়াটার গেট। 109খানা গেট আছে যেখানে জলকে আটকে রাখা হয়। সামনে আসছে, এটা আমাদের আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা। কোত্থেকে আসছে? মেঘালয়। বাড়ি বাড়ি কি আপনাদের ওখানেই? বাড়ি মেঘালয়? বাড়ি কলকাতা। কলকাতা? ও আমরাও কলকাতা থেকে এখন যাচ্ছি দার্জিলিং। আচ্ছা, কলকাতা কোথায়? নিউ আলিপুর। আমাদের হচ্ছে টালিগঞ্জ। টালিগঞ্জ? ও তাহলে পাশাপাশি। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ। এটা হচ্ছে আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা। এখনো চালু করেনি, চালু করে দিতে পারতো, কি সুন্দর চলে যেতাম। ফাঁকা না একদম। ব্রিজের তলাটা দিয়ে বেরিয়ে আসলেই সিধে যে রাস্তাটা যেমন গেছে পুরো সেরকমই যেতে হবে। কিছুটা আসার পরে পড়বে একটা রেলগেট, রেলগেট ক্রস করে একদম সিধে, কোনো দিকে ডান দিক বা দিক না, একদম সিধে। ডান দিকে ডান দিকে। আবার ঠিক ডাইভারশন হয়ে গেল, মানে ব্রিজের তলা থেকে। ব্রিজটা যদি চালু হতো, এই দেখো ব্রিজটা শেষ হচ্ছে, দেখেছো এইখানটায়, ওই যে শুরু দেখালাম তোমাদেরকে, আর ব্রিজটা শেষ হচ্ছে এইখানটায়। মানে তোমাদের কতটা রাস্তা ঘুরে আসতে হলো, যেটা মিনিমাম কিছু না হলে লেগে গেল 20 মিনিট, তার চেয়ে বেশি ছাড়া কম না। তার মধ্যে রেলওয়ে লাইন, রাস্তা ক্রসিং, এই যে সরু রাস্তার উপর দিয়ে যাওয়া আসা, এত কিছু করে আসতে হলো এখানটায়। আর যদি না হয়, তুমি দেখো, যদি ব্রিজটা যদি চালু হয়ে যেত, তুমি ওই ব্রিজে উঠতে, তুমি এখানে নেমে কখন চলে যেতে। এই হচ্ছে আমাদের 7 নম্বর টোল প্লাজা, এসে গেছি।
কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি শিলিগুড়ি 127 কিলোমিটার। ডান right. Turn right. Thank you, Google. ডান দিকে নিন। এই ডান দিকে নিয়ে নিলাম In 400 meters, take the ramp to National Highway 27. কিষানগঞ্জ। তো এখন তেল ভরলাম 35 লিটার তেল, 3741 টাকা। এখানে লিটার হচ্ছে 106 টাকা 90 পয়সা। এটা হচ্ছে আমাদের আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা। আমি চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে অক্টোপাস ধাবা। কিষানগঞ্জ 1 কিলোমিটার, সলিমপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার। হ্যাঁ, গো গো। ঘন্টাখানিক লাগবে মোটামুটি। এখান দিয়ে হয়তো 50 কিলোমিটার হবে শিলিগুড়ি ম্যাক্সিমাম। ও না, 76 কিলোমিটার। বাবা, 97 ছিল, 20 কিলোমিটার আসলাম সবে। বাহ, ভেরি গুড, নো ইস্যু। গেল কোন দিক দিয়ে? একই রাস্তা, দুটোই একই রাস্তা। সামনে থেকে ওটা ঘুরে যাবো। তো এখন আমরা এসে পৌঁছে গেছি ইসলামপুর বাইপাস রোড। এটা এই রোডটার নাম হচ্ছে ইসলামপুর রোড। তুমি শুধু দেখো একবার সিনারিটা, দুধারে সবুজ, মাঝখান রাস্তাটা গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। মাঝে মাঝে যখন সিনগুলো আসছে না, কিছু কিছু সিন মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, কিন্তু আর দাঁড়ানোর সময় নেই। অলরেডি 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে যাবে, তার আগে আমাদের ঢুকতে হবে। এইটা আজকের দিনে 9 নম্বর টোল প্লাজা। ইয়েস, এটা টোল প্লাজা। টোল প্লাজার নামটা কি? টোল প্লাজার নামটা কি? আজকে রাত্রিবাসের জন্য আমরা হোটেল মানিলা বুকিং করেছিলাম। হোটেলে ঢুকতেই ডান দিকে একটি ছোট্ট লাইব্রেরি মতো করা আছে, আর ঠিক তার সামনে গেস্ট ওয়েটিংয়ের জন্য বেশ কিছু সোফা রাখা আছে। প্রবেশপথে সোজাসুজি শ্রী সিদ্ধিবিনায়ক গণেশের একটি মূর্তি রাখা রয়েছে। আমাদের রুমটি 4th ফ্লোরে। এই হচ্ছে রুম, একটা বেড, একটা চেয়ার, একটা ডাইনিং, এখানে ডেস্ক একটা বেডের পাশে, এর পাশে মিনি ফ্রিজ, এর পাশে আছে মিরর। এইটা আই থিঙ্ক ব্যালকনি হবে হয়তো। ব্যালকনি না, যাই হোক, উইন্ডো টাইপ অফ ব্যালকনি। ঠিক আছে, এদিকে টিভি আছে একটা, টিভির উপরে এখানে ডেস্ক, এখানে তো জিনিসপত্র রাখা যাবে। রুমটা ছোট একটা রুমের জন্য। বাথরুমটা দেখিয়ে দিই। ঢুকতে বাথরুম, সোজাসুজি প্যান আছে, পটি প্যান, এখানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার। এটা কিন্তু এমনি সিলিং শাওয়ার নেই, সিলিং যে শাওয়ারটা শাওয়ার নেই। এখানে টাওয়াল রাখার র্যাক, এখানেও একটা রেলিং দিয়েছে। এটা সোপ আছে এর মধ্যে,
শ্যাম্পু, এটা সাবান, আর এখানে হচ্ছে বেসিন, একটা ট্যাপ, আর এখানেও একটা মিরার আছে, এখানে দিয়েছে ড্রায়ার। এই হলো রুম। ঠিকঠাক এক রাতের জন্য থাকবো, ঠিকঠাকই, অসুবিধার কিছু নেই। কী বলো নিশা? আজকে শুধু রাত্রিও কাটিয়ে কালকে সকালে আবার বেরিয়ে যাবো। সকালে যাব হচ্ছে নতুন ডেস্টিনেশন দার্জিলিং। তো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।